নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর অধিকার রাষ্ট্রের নেই, সরকারের নেই, তখন আমরা আসলে এটাই বলার চেষ্টা করেছি যে একজন মানুষ যখন নিরস্ত্র বিনা কারণে গুলি চালাতে পারে না, এই ব্যাপারটাই আমরা ঘুরে ফিরে বলার চেষ্টা করছি। এবং বিশেষত যে জিনিসটা আমরা বলেছি যে যে 6 জন সমন্বয়ক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তাদেরকে যেভাবে নিয়ে আটকে রাখা হয়েছে এটার কোনো বিধান আসলে আইনে নেই। কাউকে যদি পুলিশ গ্রেফতার করে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হয়, আপনারা সবাই জানেন। এখন তাদেরকে গ্রেফতারও দেখানো হচ্ছে না, বলা হচ্ছে তারা নাকি নিজেদের নিরাপত্তার প্রয়োজন। রাষ্ট্রপক্ষ আজকে যেটা বললেন যে তারা মনে করেছেন তারা নিরাপদ থাকতে চান, এই জন্য তারা ডিবি অফিসে গিয়েছেন। এখন ধরুন আপনি বা আমি অনিরাপদ বোধ করছি, আমরা কি কোনো কারণে ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজবো? বা আপনারা কি এর আগে কোনোদিন কেউ শুনেছেন যে একজন কেউ স্বেচ্ছায় ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজেছে, সেখানে দিনের পর দিন বসে থেকেছে, তাদের খাবার দাবারের ছবি সহ তাদের পোস্ট যাচ্ছে? আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনিনি। আমরা যারা আইনজীবীরা এই লড়াইয়ে আছি, আদালতে আমরা যারা কথা বলছি, সেখানে আইনুন নাহার রয়েছেন, ব্যারিস্টার সারা হোসেন রয়েছেন, অনিকার হক রয়েছেন, জেদাই খান পান্না স্যার রয়েছেন, তোবারক হোসেন স্যার রয়েছেন, আমরা কেউই আসলে এমন দেখিনি যে কেউ নিরাপত্তার জন্য আসলে ডিবি অফিসে গিয়ে বসে থাকে। নিরাপত্তা হেফাজতের অন্য প্রসঙ্গ আছে এবং আমরা যতদূর জানতে পারছি হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট আছে কিনা এই প্রশ্নগুলো উঠেছে। আমার মনে হয় না সরকারের তরফ থেকে ডিসচার্জ সার্টিফিকেট, তার উপরে গুলি চালানো জেনেভা কনভেনশনের বিরোধী। ফলে এই বিষয়গুলো আমরা তুলে ধরে পুলিশের গুলি চালানো, সেনাবাহিনীর গুলি চালানো বন্ধের জন্য আবেদন করেছি এবং অবিলম্বে এই ছাত্রদের মুক্তি অথবা আদালতের সামনে তাদেরকে উপস্থাপন করে তারা আসলে স্বেচ্ছায় বন্দী কিনা এটা ছাত্র হত্যা আমরা এখনো স্মরণ করি এবং অবশ্যই স্মরণ করার কথা। এই জুলাই মাসে এতগুলো ছাত্রকে হত্যা করলো, সেই কারণেই কিন্তু আন্দোলনকারীরা বলেছে, ছাত্রছাত্রীরা বলেছে যে প্রধানমন্ত্রীর কিন্তু ক্ষমা চাইতে হবে। উনি ক্ষমা না চেয়ে উনি একটা শোক দিবস ঘোষণা করে দিলেন, সেটা তো আমরা মানছি না, সেটা কোনোভাবেই মানার মতো না এবং এটা কাপুরুষের কাজ। এবং এই কারণে আজকে আমরা লাল পোশাকে বেরিয়েছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশে যে একটা গানের মিছিলও হতে পারে না, তার জন্য এত পুলিশ বাহিনী চলে আসে, সেটা কিন্তু স্বৈরাচারের চেহারা আবার সবাইকে, সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। জানতে চাই, আমরা দেখলাম যে 17 বছর শিশুকেও তারা 7 দিনের রিমান্ড দিয়েছে এবং গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন যেসব এলাকাতে শিক্ষার্থীরা থাকে সেসব এলাকাতে ব্লক রেড করে গ্রেপ্তার করা হচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখছে? এই দেখেন, মুখে বলছে এক কথা, মুখে বলছে যে ছাত্র ছাত্রীদের যে দাবি, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে যেটা করছে তারা গণরেড করছে, ব্লক রেড করছে এবং ছাত্রছাত্রী তরুণদেরকে তুলে নিচ্ছে এবং তাদেরকে টর্চার করা হচ্ছে, তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে, তাদেরকে মানে মিথ্যা মামলা, নাশকতার মামলা ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। আমি শুনেছি আমার এক বন্ধু কলেজের শিক্ষক তার এক ছাত্রকে তুলে নিয়ে 10টা মামলা দিয়েছে। এবং প্রশ্ন তো অবশ্যই জাগে যে অভিভাবক হিসেবে আমার এইটাই প্রশ্ন যে আপনি এই ছাত্রছাত্রী, এই 15, 16, 17 বছর বয়সী ছাত্রছাত্রীদেরকে কি বানাচ্ছেন? এক তো হচ্ছে হত্যা করছেন, তারপরে এই কাজটা নিরাপদ সড়ক আন্দোলনের সময় করা হয়েছিল, কিন্তু এই গণহারের হত্যা ছিল না।